সহচরী, আমি বলছিলাম কি এবার আমরা আসি। তোমাদের এই পারিবারিক আলোচনার ভিতরে আমাদের থাকাটা বোধহয় ঠিক নয়। আসি। হ্যাঁ দিদি, আজকে এই বাড়িতে যা ঘটলো প্লিজ কিছু মনে করবেন না। আপনারাও তো আমার নতুন পরিবারের অংশ, আমার আয়তবে সহচরী পরিবার, যার জন্য আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি দিদি। আমার না মাথায় এই অনুষ্ঠান নিয়ে একটা বুদ্ধি এসেছে দিদি। যদি আমরা আমাদের অনুষ্ঠানে নতুন গেস্ট নিয়ে আসি, অতিথি নিয়ে আসি, যারা বিয়ের পর থেকে জীবনে নির্যাতন সহ্য করেছে কিন্তু তারপরে যুদ্ধ করে নিজের পায়ে দাঁড়িয়েছে, তাহলে কেমন হয়? না, প্রস্তাবটা তো ভালোই। এটা নিয়ে ভাবা যেতেও পারে। পুলকেশ, এলাম। হ্যাঁ, সহচরী, আপনি ভালো থাকবেন। আয় মাধুভাগ। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? এত চালাকি না সব শেষ হয়ে যাবে আপনার। কত বোকা হয়ে যাবেন আপনি নিজেও ভাবতে পারছেন। আর আমার সম্পর্কে এই মিথ্যে অপবাদ আমি ঘুচিয়ে ছাড়বো। আমার সন্তান জন্ম নেবে, আপনারা মিলিয়ে নেবেন। আমি আমার সন্তানকে জন্ম দেব, আর এই বাড়িতেই দেব। আমি আমার সন্তানকে জন্ম দেব, আর এই বাড়িতেই দেব। সইমা, সইমা, এই সইমা, দাঁড়া। কি? বাইরে সবাইকে যা বুঝিয়েছিস বুঝিয়েছিস, আমাকে বল সত্যি কথাটা। কোন সত্যি কথা দিদি? কোনো কথা নেই। কোনো কথা নেই মানে? তুই খুব ভালোভাবে বুঝতে পারছিস আমি কোন প্ল্যানের কথা বলছি, বল। এখন এসব কথা থাক। না, থাকবে না, এইসব কথা এখন থাকবে না। তোকে আজকে আমাকে উত্তর দিতেই হবে। তুই আজকে প্ল্যান করেছিলি বাড়ি থেকে বেরিয়ে যাবি, সেটা ছেড়ে তুই বাড়িতে থেকে যাচ্ছিস কেন? কেন তুই সবকিছু মেনে নিচ্ছিস? ওরা তো পার পেয়ে বসবে। তুই কেন এইসব করছিস? কেন আমাকে বাধ্য করছিস তোর ছেলের সাথে এক ছাদের তলায় থাকতে? তুই উত্তর দে আমাকে, উত্তর দে, বল। কারণ আমি দেবীনার সন্তানকে বাঁচাতে চাই। আমি চাই দেবীনার সন্তান এই পৃথিবীর আলো দেখুক, আর সেটা এই বাড়িতে না থাকলে সম্ভব নয়। বুঝলি? সইমা, কি করছিস তুই? সেই ট্রাক এগুলো। কে রে তুই? সিরিয়ালের নায়িকা? তোর শত্রুর কষ্ট দেখে তোর কষ্ট হচ্ছে? এত কিছু করেছে দেবিনা, তুই ভুলে গেলি সবকিছু। খুব মহান হওয়া শখ না? এলেন আমার নিরুপারায়। তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, তুই এখানে থাকবি না। দেবিনা বাচ্চাকে বাঁচাতে গিয়ে যদি তুই কেস খাস তখন সেটা কে দেখবে? তোরটা দেখার কেউ নেই সইমা। যে যা খুশি করুক, তোকে সেই নিয়ে ভাবার দরকার নেই। তুইও তো ঠিকই বলছিস রে ধিঙ্গি। সত্যিই তো, আমার কথা কে কবে ভেবেছে যে সবার কথা আমায় ভাবতে হবে? কিন্তু ধিঙ্গি, যখন এটা আমি জানতে পেরেছি যে দেবীনার পেটে যে বাচ্চাটা রয়েছে তার একটা বিপদ হতে পারে, সেটা জেনেও আমি মুখ বুজে বসে থাকবো? মানে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? তুই বল। আজকে যখন আমি জানতে পেরেছি কিছু মানুষ প্ল্যান করছে এই বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যে, সেটা জেনে আমি কিছু করব না? শুধুমাত্র এই বাচ্চাটা পৃথিবীতে এলে কিছু মানুষের সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না, তাই সেই বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই তাকে সরিয়ে দিতে চাইছে। এটা জেনে মুখ বুঝে আমি কি করে বসে থাকতে পারি ধিঙ্গি? তুই বল, আমার পক্ষে সম্ভব বসে থাকা? কি বলছিস তুই সইমা? যে বাচ্চাটা এখনো পৃথিবীতে আসেনি তাকে মেরে ফেলার? একটা বাচ্চাকে কে মেরে ফেলতে চায়? চায় রে ধিঙ্গি, চায়। এই সেনগুপ্ত বাড়ির লোকেরা চায়।
চড়িয়ে দিতে। কি? দাঁড়া, দরজাটা আগে ভেজাই, 1 সেকেন্ড দাঁড়া। কিছু তো একটা করতেই হবে। দেবিনার বাচ্চা রাখা চলবে না, বাচ্চাটাকে পাঠাতেই হবে। এবার তুই বল থিঙ্কি, এই সব কিছু নিজের কানে শোনার পরে আমার কি করা উচিত? আমার চলে যাওয়া উচিত এই বাড়ি ছেড়ে? ওরে আমি তো একটা মা রে, মা হয়ে আমি এটা কি করে করতে দিতে পারি? আর সব থেকে বড় কথা, আমি একজন মানুষ, যে কোনো মানুষ যার একটা মন আছে, সে পারবে এটা হতে দিতে? তুই পারবি থিঙ্কি? জানি তুই পারবি না, তাই আমি ঠিক করেছি, দেবিনার বাচ্চাকে আমি কিছুতেই মারতে দেব না। যারা এই প্ল্যান করছে, এই সেনগুপ্ত বাড়ির লোকেরা, তাদের আমি হাতে নাতে ধরবো। এতদিন আমি কিচ্ছু করিনি, কিন্তু যে অন্যায় তারা করতে চলেছে তার উপযুক্ত শাস্তি আমি তাদের দেব। আচ্ছা টিপু, তুই কি বলতে পারবি বউঠান এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা কেন চেঞ্জ করলো? টিপু, চুপ করে থাকিস না, বল, উত্তর দে। আরে দেবিনার সন্তান আসল হোক নকল হোক, তোর তো তাতে কিছু যায় আসে না। বড়দার সমস্যা বড়দা বুঝবে। কিন্তু বড় বৌদি হঠাৎ দেবিনাকে বাড়িতে রেখে দেওয়ার জন্য এত জোরজার করছে কেন বুঝতে পারছি না আমি। না না, নিজেই বা কেন এই বাড়িতে থেকে গেল সেটাও তো বুঝতে পারছি না। আরে টিপু, তোর সঙ্গে বড় বৌদির কিছু কথা হয়েছে? না, কোনো কথা হয়নি, আমি কিচ্ছু জানি না। মিচকা, তোমার বউঠান নিজের পায়ে দাঁড়িয়েছে, তার জন্য আমি সত্যি খুব খুশি। মায়ের জন্য এতগুলো মেয়ে ঘুরে দাঁড়াতে পেরেছে, মা একটা এক্সাম্পল সেট করেছে। আমি ভেবেছিলাম সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মা এই বয়সে কলেজ জয়েন করেছে, শ্বশুর বাড়ি এগেন্সে গিয়ে জব করছে। আমি ভেবেছিলাম ঠিক সেরকমই মা এই ঘটনাটা শোনার পর এই বাড়ি ছেড়ে চলে যাবে আর একটা এক্সাম্পল সেট করবে, কিন্তু না, মা সেটা করলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করছিস কেন? টিপু শান্ত হ, প্লিজ শান্ত হ। আমি পারছি না কাকাই শান্ত হতে, আমি জাস্ট পারছি না শান্ত হতে। আমার মাথা কাজ করছে না আর। তুমি ঠিক বলেছিলে, মায়ের এখান থেকে না যাওয়া নিয়ে যে এতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো কোথায়? সেই প্রশ্নের উত্তরগুলো মাকে দিতে হবে, এক্ষুনি দিতে হবে। এই টিপু, টিপু শোন, টিপু। মেজদা, ছেড়ে দে, ওকে যেতে দে। আমার মনে হয় এই প্রশ্ন উত্তরগুলো ওদের মা ছেলের মধ্যেই থাকুক। আমরা শুধু শুধু ইন্টারফেয়ার করা উচিত হবে না বোধহয়। কিন্তু টিপু কি পারবে সবটা একা সামলাতে? আমি এর যোগ্য জবাব দেবই রে থিঙ্কি। তুই ভাবতে পারছিস এই এতগুলো বছর ধরে মিস্টার সেনগুপ্ত আমায় ঠকিয়ে গেছে? আমি আমার কথা কি বলছি, ও তো দেবিনাকে এখনই ঠকাচ্ছে। সইমা, দেবিনা খুব খারাপ একটা মানুষ। আমি জানি, যতই খারাপ হোক না কেন ভিঙ্গি, তা বলে ঠকাবে মানুষটাকে? আর তোরা দেবিনাকে খারাপ বলছিস, একবার ভেবে দেখেছিস মিস্টার সেনগুপ্ত কতটা খারাপ মানুষ? মানে একজন মানুষ খুব ভালো করে জানে যে দেবিনার পেটে তার নিজের সন্তান রয়েছে, তার সত্ত্বেও অস্বীকার করে চলেছে দিনের পর দিন। কেন কেন কোনো মানুষ এই কাজ করতে পারে? তুই বল, কোনো মানুষ এভাবে অস্বীকার করতে পারে নিজের সন্তানকে? সইমা, সইমা প্লিজ শান্ত হ, তুই শান্ত হ, এরকম করিস না। পারছি না রে, আর শান্ত হতে পারছি না, আর আমি অন্যায় মেনে নিতে পারছি না। সারাটা জীবন ধরে শুধু অন্যায় মেনে নিয়েছি আমি, কিন্তু এইবার আমি আর মানবো না। দেখ ধিঙ্গি, তোকে এই কথাগুলো এই জন্য বলছি, এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। তুই আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। আমি এই সিদ্ধান্ত নিয়েছি মানে তোকেও এই সিদ্ধান্তে রাজি হতে হবে এমনটা নয়। আমি সম্পূর্ণ এটা করছি ওই ছোট্ট বাচ্চাটার জন্য রে, যে এখনো তার মায়ের ঘর থেকে পৃথিবীর আলো সে দেখেনি। আমি তবে সহচরী।